আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা তো একটা দেন নাই। আজকে এই দুরবস্থা এই জন্যই তো ইমাম বুখারী লেখছেন, মেইন প্রশ্ন একটা, কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে রঙিন ছিলা, কেন আমি কপাল তোমার খুলা দিছিলাম, কতটুকু তার আদর্শবান ছিলাম। আফসোস তো এইখানেই আজকে শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালে কি এখনই জুমাবার, সূর্য ডুবতে দেরি, জুমা শুরু হইতে দেরি হয় দেরি হয় নাই, কিন্তু আফসোস তো এখানেই একজনও নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে, একজনও নাই। ডাইনে বামে আগে পিছে কেউ নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আবেদন রাখছিলেন, অনুরোধ করছিলেন, আমাদের কাছে অনুরোধ করছিলেন, আবেদন রাখছিলেন, আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1000 দুরূদ পড়ি না। বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন? কপাল তো বহুত বড় ছিল, আমি তো 2-4টা দেখাইলাম, সারা রাত দেখানো যায়। অহংকার করে বলতেছি না, কয়েক সেঞ্চুরি আমি পুরো করে দিতে পারবো বলতে বলতে, কারণ আমার নিশাই এটা। আমার কাছে পুঞ্জি দুটা আছে, আর কোনো পুঞ্জি টুঞ্জি নাই। আল্লাহ, রসুল আর আল্লাহ, বাস, আর কোনো পুঞ্জি নেই। 1000 দুরূদ পড়ি না, হযরত কাউসারে যে কিভাবে দাঁড়াবো? যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম, তুমি তো 1000 দুরূদ পড়লা না, 200 পড়লা না, 100 পড়লা না। কোন যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, এতটুকু পড়লেই তো দুরূদ হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ কমপ্লিট। 10 বার পড়লো তো হইতো। কি করে হাউজে কাউসারে যে দাঁড়াবো? কি করে কিয়ামতের দিন সুপারিশের কথা বলবো? আর এই দুনিয়াতে কি করে ইজ্জতের সাথে থাকবো? নবীর আদর্শ ছেড়ে দিছি, এই জন্যই তো দুরবস্থা। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন, কথা অল্প হলেও যথেষ্ট হবে যদি দিলে গাইথা নিতে পারি। আসেন, রাস্তা এখনো খোলা আছে, যাত্রী কিন্তু আমরা, যাত্রা কিন্তু চলমান। তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানির কারণে পাইছি, আমরা নাইলে পাইতাম না। কাঁদতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এসে বলছে সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ জানে আপনি কাঁদেন কেন। বলছে জিবরিল কি সুসংবাদ নিয়ে আসছো? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারবির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে। কান্নার ভিতরে হাসি দিয়া বলছেন জিবরিল, ইদা নিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। চোখের পানি তো 23 বছর শুকায় নাই। হুজুররা তো মানবে না আমার কথা, মনে হয়। আমি লিখি না আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জীবিত যতদিন ছিলেন চোখের পানি কিন্তু থামে নাই উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে আমাকে ভুলে নাই। নাইলে আপনার আত্মাহিয়াতের ভিতরে কোত্থেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহর কথা? আল্লাহ বলছে নাকি? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি না চিৎকার দিয়ে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য এতটুকু চাই নিলাম। আমি তো উম্মতের কান্ডারি। আর সে যে ভুলেন নাই, কবরেও তো আজকে বলতেছেন না, যাওয়ার সময় তো বলেন নাই, চোখে পানি তো ছিল। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন وهو يقوم ويبكي ويقول জিবরিল আইনা উম্মতি, উঠবেন আর ময়দান খালি দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো খালি।
জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আপনারা আমাকে বলেন সত্য করে, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনের কত ছেলে এতিম হলো বলেন, কত মেয়ে বিধবা হলো বলেন, কত মার বুক খালি হলো বলেন, কত তাজা রক্ত এই মাটিতে ঝরলো বলেন। আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, প্রমাণ করুন তো কেউ মাকামে মাহমুদে বসবে তো না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করবো, মাওয়াইদুকুমুল হাউজ। পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে ছুটা যাব মিজানে, আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। সালতু তা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 4টা প্রতিশ্রুতি থেকে কাজে লাগাবো, তারপরে যাব পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়ে পার করে দেব। যদি আমার উপরে পাঠাইছে ওটি দিয়েই পার করে দিব। জালাল ইমাম কুরতুবী লেখছেন, ওরা দেখেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কি লেখছেন, দুরুদের গাঠি দিয়ে তো পার করে দিব। ওই রাসূল 1.25 লক্ষ নাফসি নাফসি বলতেন, একজনও তো নাই মার কথা বলবে। হাদিস উঠান হাদিস, কোন নবী মার কথা বলবে না, বোর কথা বলবে না, সন্তানের কথা বলবে? সবাই তো বলবে মিন আদম ইলা ঈসা কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি 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 নাফসি। আপনার আমার নবী তো শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। কবরে কি জবাব দিব যখন সর্বপ্রথম জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন? বলো যুবক, কি জবাব? তুমিও তো যাত্রী। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি চোখে দেখে বলতেছি আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো। নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। এরকম জমিন তো অনেকগুলো আমার এই 2 চোখে দেখা। গুড়াই তো আমার নিশা, নাইলে 103টা হইল কি করে? গুড়াই তো আমার নিশা, নাইলে 7 মহাদেশ হলো কি করে? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরা পর্যন্ত থাকবে। ওই দিন তো আমি আকাশে ছিলাম, দূর থেকে দেখতাম। রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে দিন পার হয়ে যায় রাত্র। নামার পরে ওরা আমাকে দেখাইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো সময় আকাশে ছিলাম, আমি তো দেখে বলতেছি যাত্রী তো আমরা। আসেন তওবা করব, সুযোগ এখনো হাতে আছে, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। এই উম্মত হায় হায় হায়, আমি তো বলি হুজুর আমার লোক একমত হবে কি হবে না জানি না। এই উম্মত, কোন উম্মতকে তো আল্লাহ জান্নাত দিতেই চাইছিলেন না, এই উম্মতকেই দিতে চাইছিলেন। নাইলে 120 কাতারের 80 কাতার দিয়া দিবে একজনরে, আর 1.25 লক্ষকে দিবে 40 কাতার। তো দিলেন কি? এটা মনে হয় প্রশ্ন উঠবে, এই জন্য দিছেন যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না, তো আল্লাহ কিছু দিয়া বুঝ দিয়া দিছিল, প্রশ্ন যেন না থাকে। এই উম্মতকে তো আল্লাহ দুনিয়া পাঠাইতেই চাইছিলেন না, পাঠাবেন তো পাঠাবেন কেন? এই উম্মত তো রাস সাক্ষী কিয়ামতের দিন, শুহাদা আলান নাস, আল্লাহর পাশে দাঁড়াবে, আর আল্লাহর রাস সাক্ষী আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। যেই নবীদের উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না, আমরা নবীদের পক্ষ হইয়া আল্লাহর পক্ষ হইয়া জবাব দিব।
বলবেন আল্লাহ দিবে না কেন? কেননা উসুল আছে, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব।